আব্বুরা হঠাৎ দেখল দাদি দরজার কাছে হাঁটু গেড়ে বসে আছে আর আব্বুদের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে। এবং হঠাৎ তারা দেখতে পারল দরজায় দাদি দাঁড়িয়ে আছে আর বিছানার কাছে জিনিসটা আর নেই। হ্যালো বন্ধুরা, ভুতুড়ে কাহিনীর নতুন একটি ঘটনায় আপনাদেরকে স্বাগতম। ভুতুড়ে কাহিনীতে প্রতিনিয়ত আপনারা নতুন নতুন ঘটনা উপভোগ করে থাকেন, আর তারই ধারাবাহিকতায় আজও আপনাদের জন্য একটি নতুন ঘটনা। আমার দাদার বাবা ছিলেন কলকাতার ভবানীপুরের জমিদার, কিন্তু কোনো এক মারামারির সময় আমার এক চাচা চিকেন পক্সে মারা যায়। তখন আমার দাদারা অনেক চেষ্টা করেও তাকে কবর দিতে পারছিলেন না, কারণ তারা বলছিল এটা হিন্দুস্থান, তাই লাশ পুড়াতে হবে। আমার দাদি এইসব সহ্য করতে না পেরে সব জমিদারি ছেড়ে শুধু পার্ক স্ট্রিটের একটি 3 তলা বাসায় সাথে বদল করে ঢাকার নবাবপুরে একটি বাড়ির ব্যবস্থা করেন। প্লেন ভাড়া করে তার নিকট আত্মীয় স্বজনদের নিয়ে ঢাকায় চলে আসলেন এবং এইখানে এসে আমার চাচার কবর দিলেন। কিন্তু নবাবপুরের সেই বাড়িতে ছিল একটা হিন্দু বাড়ি, আর সেই বাড়ির পিছনে একটা কুয়া ছিল যার মধ্যে অনেক লাশ রাখা ছিল। দাদারা এসে এইসব পরিষ্কার করেন আর বাড়ি ভর্তি হিন্দুদের যেসব মূর্তি ছিল সেই সব মূর্তি সরিয়ে ফেলেন। কিন্তু ওই বাসায় যে সমস্যা ছিল তা কেউ বুঝতে পারেনি। প্রতিদিনই ওইখানে কিছু না কিছু ঘটত, যেমন রাতে, এমনকি মাঝে মাঝে ভর দুপুরেও লোহার বল দিয়েও কেউ খেলতো। কেউ অসুস্থ হলে বাসার চারিদিকে খালি পচা গলা মাংস দেখতে পেত। কিন্তু সব চাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা আজকে আমি সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। একদিন সন্ধ্যাবেলা আমার বড় চাচা, আব্বু আর আমার 2 ফুপি পড়ছিলেন। দাদি তাদেরকে পড়তে দিয়ে তার ভাইয়ের বাসা, যেটা ওই বিল্ডিংয়ের দোতলায় ছিল, সেইখানে ঘুরতে গেল আর আব্বুদের বলল পড়া শেষ করে রাখতে। দাদি চলে যাওয়ার একটু পরেই আব্বুরা হঠাৎ দেখল দাদি দরজার কাছে হাঁটু গেড়ে বসে আছে আর আব্বুদের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে। এইটা দেখে আমার বড় চাচা সহ সবাই খুবই ভয় পেয়ে গেল। আমার চাচা বারবার বলতে লাগলো, মা তুমি এমন করছো কেন? আমরা কিন্তু খুব ভয় পাচ্ছি। প্লিজ মা, বলো তুমি এমন করছো কেন? কিন্তু দাদু কোনো কথার উত্তর না দিয়ে হাঁটুর উপর ভর করে আস্তে আস্তে আব্বুদের দিকে আগাতে লাগলো। আব্বুরা বারবার মানা করা সত্ত্বেও সে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আব্বুদের দিকে এগিয়ে আসতে লাগলো। একটা ভয় যেন সবার সিঁড়ি দ্বারা বেয়ে নেমে গেল। যখন জিনিসটা বিছানার একদম কাছে চলে আসলো, তখন ভয়ে বাঁচার শেষ চেষ্টা হিসেবে তারা শেষবার একটা চিৎকার দেওয়ার চেষ্টা করল এবং হঠাৎ তারা দেখতে পারল দরজায় দাদি দাঁড়িয়ে আছে আর বিছানার কাছে জিনিসটা আর নেই। তখন আমার বড় চাচা দাদিকে জিজ্ঞাসা করলো যে সে কেন এমন করে তাদেরকে ভয় দেখাচ্ছিল। তখন সে বলল, এমনি এটা দেখার জন্য যে তোমরা ঠিক মতো পড়ছো কিনা। পরবর্তীতে আব্বুরা বড় হওয়ার পরে আমার দাদি স্বীকার করেছিল যে এটা আসলে সে ছিল না, কিন্তু আব্বুরা ছোট ছিল
তাই সে তাদের ভয় দেখাতে চায়নি বলে তখন মিথ্যা বলেছিল। পরবর্তীতে অনেক ঘটনা ঘটে সেই বাড়িতে, যার কোনো উত্তর পাওয়া যায়নি কোনো।